রাজধানীতে যে চলাচলকৃত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা করার জন্য কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তর এবং বিআরটিএ। যৌথভাবে কিন্তু তারা তাদের এই অভিযান পরিচালনা করছেন রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু শিকড় পরিবহন নামে একটি বাসকে কিন্তু দাঁড় করানো হয়েছে এবং দাঁড় করিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি, যদি দেখানোর চেষ্টা করি যে কালো ধোঁয়া মাপার জন্য যে একটি মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে যানবাহনের যে কালো ধোঁয়া সেটি কিন্তু মাপা হচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরের যারা দায়িত্বশীল রয়েছেন তারা যেমনটি বলছেন যে কালো ধোঁয়ার পরিমাণ 70% উপরে গেলে সেই পরিবহনকে সেই গাড়িকে জরিমানা করা হচ্ছে। এবং আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে শিকড় পরিবহনের একটি বাসে কিন্তু আপনারা দেখছেন সেই কালো ধোঁয়া যে পরীক্ষা সেটি কিন্তু চলছে, অর্থাৎ মানবদেহের জন্য যে ক্ষতিকর কালো ধোঁয়া যানবাহনের সেই কালো ধোঁয়া কিন্তু পরীক্ষা চলছে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনারা দেখছেন পর্যায়ক্রমে কিন্তু যানবাহনগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং যে যানবাহনগুলোর কালো ধোঁয়ার পরিমাণ 65 থেকে 70% মধ্যেই বা তার নিচে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যে সকল যানবাহন থেকে কালো ধোঁয়া 65 বা 70%-এর উপরে অর্থাৎ অধিক সেই যানবাহনগুলোকে কিন্তু আটক দিচ্ছেন পরিবেশ অধিদপ্তর এবং বিআরটিএ যারা রয়েছেন এখানে তারা। এবং সেই গাড়িগুলো থেকে কিন্তু জরিমানা করা হচ্ছে পর্যায়ক্রমে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে কিন্তু সেই যানবাহনগুলোকে আটকানো হচ্ছে এবং আটকানোর পর কিন্তু আসলে একটি মেশিনের মাধ্যমে কিন্তু সেই যানবাহনের যে কালো ধোঁয়া সেটি কিন্তু পরীক্ষা চলছে। এবং তারপরেই কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু যানবাহনগুলোকে আটক করার চেষ্টা করছেন এবং আটক করার পর আসলে যে কালো ধোঁয়া যে মাপার বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি এবং অনেক যানবাহন কিন্তু পুলিশের যে বাধা সেটি অতিক্রম করেই কিন্তু চলে যাচ্ছেন, এমন দৃশ্য কিন্তু আমরা এখানে দেখছি। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এই মুহূর্তে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে যে সড়ক রয়েছে শাহবাগ অভিমুখে সেই সড়ক থেকে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তর এবং বিআরটিএর পক্ষ থেকে কিন্তু একটি মোবাইল কোর্ট বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু সেই গাড়িগুলোকে কালো ধোঁয়া যে মাপার বিষয়টি সেটি মাপার পর আসলে সেই কালো ধোঁয়ার পরিমাণ যদি 65 থেকে 70% যাচ্ছে তবে সেই গাড়িগুলোকে কিন্তু জরিমানা করা হচ্ছে। এবং একই সঙ্গে 65 থেকে বা 70% নিচে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এমন দৃশ্য দেখছি এবং পর্যায়ক্রমে কিন্তু গাড়িগুলোকে আটকানোর চেষ্টা করছেন এখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এবং আটকানোর পর কিন্তু আমরা দেখছি যে সেই কালো ধোঁয়া মাপা হচ্ছে, অনেক গাড়ি কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখছি যে পুলিশের বাধা অতিক্রম করেই যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। তবে বেশিরভাগ গাড়িকে কিন্তু আটকানোর চেষ্টা করছেন এবং একই সঙ্গে সেই গাড়িগুলো কিন্তু কালো ধোঁয়া মাপা হচ্ছে। এই যে এই অভিযানটাকে কিভাবে দেখছেন আপনারা? যেহেতু ঢাকা শহর দূষণমুক্ত শহর হওয়া উচিত, সেই ক্ষেত্রে কালো ধোঁয়া অবশ্যই নিষিদ্ধ করা উচিত, কারণ আমরা কালো ধোঁয়ার পক্ষে না। আমরা সমাজকে সুন্দর সুশীল অনেক ভালো দেখতে চাই, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া।
এই অভিযানকে আমরা সুস্বাগতবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে। এগুলো আসলে দেখা উচিত, যে গাড়িগুলো ফিটনেস নেই মনে করেন, এই গাড়িগুলো আসলে দেখা উচিত, শুধু কালো ধোঁয়া না। আমরা সেই গাড়ির যিনি ড্রাইভার রয়েছে, কি কোনো আটকানো হয়েছে জানতে পারছি? বলতে পারলাম না তো। আপনার গাড়ির কালো ধোঁয়া মাপা হবে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে, তাই তা তো জানি না। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? ভালো, আমাদের জন্য, সবার জন্যই ভালো, কালো ধোঁয়ার জন্য। আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে সাভার পরিবহনের একটি বাসকে আটকানো হয়েছে এবং সেই বাসের যারা যাত্রী রয়েছেন এবং একই সঙ্গে বাসের যিনি ড্রাইভার রয়েছেন তারাও কিন্তু এটাকে সাধুবাদ জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু সাভার পরিবহনের ওই বাসটিকে কিন্তু আটকানোর পর কিন্তু আমরা দেখছি যে সেই গাড়িটির যে কালো ধোঁয়া মাপার যে বিষয়টি সেটি কিন্তু মাপার যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং একটু যদি জানিয়ে রাখি যে কয়েক ঘন্টা ধরেই কিন্তু এই অভিযান চলছে এবং বাসগুলো কিন্তু আটকানোর চেষ্টা করছে না। অনেক বাস কিন্তু পুলিশের ওভারটেকিং অপেক্ষা করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন আমরা দেখছি যে পরিবেশ অধিদপ্তরের যারা রয়েছেন এবং একই সঙ্গে যারা দায়িত্বশীল পুলিশ সদস্যরা রয়েছেন তারা মিলেই কিন্তু বাসগুলোকে আটকানোর চেষ্টা করছেন এবং তারপর সে বাসগুলোকে যে কালো ধোয়া যে পরীক্ষার বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি। আপনারা দেখছেন যে গাবতলী লিংক রোড নামে একটি বাসকে এই মুহূর্তে আটকানো হয়েছে এবং সাভার পরিবহনের একটি বাস কিন্তু এই মুহূর্তে কালো ধোঁয়া মাপার যে বিষয়টি সেটি চলছে। এবং পরিমাণ অনুযায়ী আসলে কি পরিমাণ কালো ধোঁয়ার উপস্থিতি পেলে কি ধরনের দণ্ড আসলে রয়েছে? এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 এর 6-1 ধারা অনুযায়ী যে যানবাহনগুলো 65 HSU মানে স্মোক অপাসিটি হার্ড টু স্মোক ইউনিট কালো ধোঁয়া নির্গমন করে সেগুলোকে আমরা সর্বোচ্চ প্রথম অপরাধের জন্য 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারি। আর দণ্ডের ক্ষেত্রে যদি জেলের দ্বিতীয় অপরাধ বা হচ্ছে গিয়ে পরবর্তী অপরাধের ক্ষেত্রে জেল দেওয়া যায়। প্রাইমারিলি প্রথম অপরাধের ক্ষেত্রে 5,000 টাকা সর্বোচ্চ জরিমানা করা যায়। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন যারা দায়িত্বরত রয়েছেন পরিবেশ অধিদপ্তর এবং একই সঙ্গে বিআরটি এর যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেমনটি কিন্তু বলছিলেন যে 65% অর্থাৎ 65%-এর উপরে কালো ধোঁয়া থাকলে কিন্তু সেই গাড়িকে জরিমানা করা হচ্ছে এবং 5,000 টাকা পর্যন্ত কিন্তু জরিমানা করা হচ্ছে এমনটি কিন্তু তারা বলছেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সাভার পরিবহনের ওই বাসটিকে কিন্তু আমরা দেখছি যে কালো ধোঁয়া যে মাপার বিষয়টি সেটি কিন্তু চলছে এবং একটি মেশিনের মাধ্যমে কিন্তু এই কালো ধোঁয়া মাপা হচ্ছে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে SF টিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক, আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে সাভার বনের বাস থেকে এই মুহূর্তে কিন্তু কালো ধোঁয়ার পরিমাণ খুব বেশি অংশ না থাকার কারণে কিন্তু সাভার পরিবহনের বাসটিকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন। অর্থাৎ যে বাসগুলোর কিন্তু কালো ধোঁয়ার পরিমাণ 65%-এর নিচে সেই বাসগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং 65%-এর উপরে কালো ধোঁয়া থাকলে কিন্তু সেই বাসটিকে জরিমানার আওতায় নিয়ে আসছে কিন্তু পরিবেশ অধিদপ্তর এবং বিআরটিএ কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।